তিশাকে মাসে কত টাকা গিফট করেন? কোনো টাকাই গিফট করি না। আমরা একসাথে থাকি, একসাথে চলি, একসাথে খাওয়া দাওয়া করি, সবকিছু একসাথে করি। সবকিছু একসাথে আবার করে কেমনে? তোমার কি অল্প বয়সী ছেলে ভালো লাগে না? আমার আসলে কখনো অল্প বয়সী ছেলে বা আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো এবার খন্দকার মোস্তাক সবার সামনে সব সত্য বলে দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। হ্যালো তিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা কি সবসময় ড্রেস প্রায় ম্যাচ করে পরো নাকি? আমরা কখনো সেভাবে আসলে ম্যাচ করি না। আমার যেটা ভালো লাগে আমি পড়ি, তার যেটা ভালো লাগে সে পড়ে। ওকে, আচ্ছা ভাই, মানে এটাই তো জীবন না? ধরেন আপনাকে যে সবাই বলে যে আপনি জিতছেন, আসলে কি মনে করে বলে এটা তো আপনি বুঝেন না। আমি সেটা জানি না। আমি মনে করি যে আমি যা করেছি সবসময় ভেবে শুনে করেছি এবং কোনো অন্যায় করি না। অন্যায় তো অবশ্যই না। বিয়ে করবেন, প্রেম করবেন, সেখানে অন্যায় কি আছে? তো তুমি তো অনেক হ্যাপি না তিশা? আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি। সবসময় তোমার এই হ্যাপিনেস তুমি বলো। ওই বইমেলাতে একটা ছেলে বলছিল তুমি তার গার্লফ্রেন্ড ছিলা, আর এই মুশতাক ভাই তোমাকে ভাগায় নিছে। ও মাই গড, আমি তো সেই ছেলেকে চিনি না। ইভেন আমি বাসায় আসার পরে তার ভিডিওটা পাই, পরে তাকে ট্রেস আউট করা হয় এবং তার নামে আমরা চেষ্টা করছি একটা মামলা করার। ওকে মুশতাক ভাই, এই যে আপনার বইমেলার ঘটনাটা, হ্যাঁ, যে ভুয়া ভুয়া ভুয়া, এই ভুয়া আপনাকে কেন বলছে লোকে? আপনি কি ভুয়া? আমি তো ওই যে জনযন্ত্রের সামনে একজন মানুষ, আমার আইডেন্টি আছে। আমি খুব অসাধারণ, একেবারে সাধারণ মানুষও না, সুতরাং ভুয়া হওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু বইমেলা কি ভয় পাইছিলেন কিছু? না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনি কি বইমেলায় আর যাবেন? ইনশাল্লাহ। কিভাবে যাবেন? আপনি কোনো সিকিউরিটি নিচ্ছেন? না, অ্যাকচুয়ালি বিষয়টা আমি জানিয়েছি কনসার্ন যারা, তারা আমি আমার মতো যাবো, কারণ এটা আমার মৌলিক অধিকার। আমার বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারে না। না, এটা নিয়ে লেখালেখি হচ্ছে আপনার পরে, অনেক কথা আমরা শুনছি, এবং সেটাই তো আসলে আপনি আপনার যাওয়া যাবেন। আর প্রেম করে তো মানে এটা কোনো ভুল কাজ না। আমি করছেন, বিয়ে করছেন, বিয়েও তো করে ফেলাইছেন। বিয়ে করেছি 1 বছর আগে, আমরা খুব সুখে শান্তিতে আছি। তাহলে এটা কার কি ঠিক না? আমরা তাই মনে করি যে আমাদের এটা ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত বিষয়টা যখন আসলে পাবলিকলি চলে আসে তখন এটা পাবলিকেরও হয়ে যায়। সেটা এখন আপনারা কমেন্ট করতে চাচ্ছেন। আচ্ছা, আপনি কি সুগার ড্যাডি? এই শব্দটার সাথে পরিচিত না। তুমি কি সুগার ড্যাডি শব্দটার সাথে পরিচিত? হ্যাঁ, কিছুটা পরিচিত। আর আমার আশেপাশে বা আমার সাথে যে ফ্রেন্ডসরা থাকে তারা অনেকেই বলে যে সুগার ড্যাডি, সুগার বেবি, এই ধরনের কথাবার্তা বলে। তো তাদের থেকেই আসলে শুনে শুনে কিছুটা জানা, আর পরে অন্যান্য ভাবে যেমন গুগলে ঢুকে দেখেছি যে অ্যাকচুয়ালি সুগার ড্যাডি। আচ্ছা শুনো, তোমার কি অল্প বয়সী ছেলে ভালো লাগে না? আমার আসলে কখনো অল্প বয়সী ছেলে বা বেশি বয়সী ছেলে আমার কাছে ফ্যাক্ট করেনি। আমার কাছে আমার যাকে পছন্দ হয়েছে, একজন মানুষের ব্যক্তিত্ব পছন্দ করেছি আমি। অল্প বয়সী বা বেশি বয়স আমার কাছে কোনো ম্যাটার করেনি এই জায়গায়। ভাই, তিশাকে মাসে কত টাকা গিফট করেন? কোনো টাকাই গিফট করি না। আমরা একসাথে থাকি, একসাথে চলি, একসাথে খাওয়া দাওয়া করি, সবকিছু একসাথে করি। সবকিছু একসাথে আবার করে কেমনে? আপনি কি মানে সবকিছুর মধ্যে তো অনেক কাজ আছে, একসাথে কি করা যায়? না, ওই মানে আপনি তো একসাথে কি দাঁত মাজেন? না, একসাথে মাঝে সেটা না, কিন্তু একসাথে ধরেন ওই সকালবেলা ঘুরে থেকে উঠলাম, একসাথে ব্রেকফাস্ট করলাম, ও রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি, কোথাও গেলে একসাথে যাচ্ছি, কোনো রেস্টুরেন্টে খাচ্ছি, ডাইনিং টেবিল একসাথে খাচ্ছি, গল্প করছি একসাথে, মুভি দেখছি একসাথে। আচ্ছা, আপনার কেউ বলে না যে ভাই আপনি মানে এত কম বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? আমাদের সমাজে তো অনেক ধরনের কথা বলে। না, আমাকে ইন পার্সন কেউ জিজ্ঞেস করে এই ধরনের কোনো কথা আমি এই পর্যন্ত শুনি নাই। শুনেন নাই? না, ইন পার্সন আমি শুনি নাই, বাট যে মিডিয়া টিডিয়া, ফেসবুক, ফেক আইডি টাইডিতে ওইগুলো আমি শুনেছি, দেখেছি। আপনি সুলতান সুলেমান বলেন, আপনার হুররাম সে, তোমার সাথে কি হুররামের চেহারার মিল আছে? মানে আমরা যে সিরিয়ালটা দেখি, কি মিল টিল আছে মনে হয়? মিলের বিষয়টা না, বিষয়টা হলো কি আমরা যোগ করি আর কি। আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন, আমি বলি যে আমাদের টোলাটনি সংসার, আমরা সবসময় একসাথে থাকি। তো সুলতান সুলেমান আমার একটা প্রিয় সিরিয়াল, আমরা একসাথেই দেখি। সিরিয়ালটা দেখার পরে তো আমি ওই মজা করে আর কি, আমি বললাম তুমি আমার হুররাম। মানে সুলতান সুলেমান তো অনেকগুলি বউ, আপনারও তো? সেটা আমার সেরকম ভাই, আমার একটাই বউ।
তাহলে আর মিলল কই বলেন? আচ্ছা না। ধরেন ওর থেকে সুন্দরী কেউ যদি আপনার জীবনে আসে এবং আপনাকে আবার ভালোবাসে, তখন কি আপনি তাকে গ্রহণ করবেন ওকে ছেড়ে দিয়ে, নাকি না, না, ওই আপনার শেষ? সে আমার শেষ, প্রশ্নই ওঠে না। আমি মানে একটা কথাই সবাইকে বলেছি, কারণ যে আপনি তো আপনার প্রথম বউকে বলছিলেন সেই তার না, আমি সেই আপনার না, শেষ। ওটা আমি বলি নাই তাকে, সেরকম পরিস্থিতি হয় নাই। কিন্তু আমি যে কথাটা বলি, কারণ এই যে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তো অনেকে বলে যে ও আমাকে ছেড়ে চলে যাবে বা আমি ওকে ছেড়ে দিতে, তা আমি বলি যে পৃথিবীতে আমি গুগল সার্চ দিয়ে দেখেছি যে 750 কোটি মানুষ আছে। তো ওকে আমি বলি যে 750 কোটি মানুষ যদি আমাকে একবার বলে তিশাকে ছেড়ে দিতে, আই এম দি লাস্ট ম্যান যে তার সাথে থাকবে আনটিল মাই লাস্ট ব্রেথ। তিশা, তোমার মধ্যে কি জাদু আছে বলো তো? আমার মধ্যে কি ম্যাজিক আছে আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ সে আমার সাথে, আমাকে পছন্দ করে আমার সাথেই থাকে সবসময়। বাবা, আর কি আছে তিশার মধ্যে বলেন তো? তিশার মাঝে অনেস্টি আছে। সে আমাকে যখন আমার কাছে আসে, সে বলছে যে আমি তোমার সাথে থাকবো, তোমাকে আমি তোমার সব মানে ব্যক্তিত্ব এগুলো পছন্দ করে আসছি, আমি মনে করি তোমার সাথে আমার জীবন সুখের হবে। সেই স্কুলের গভর্নিং কমিটির সদস্য ছিলেন আপনি, আইডিয়াল স্কুলের। জি জি সেই আইডিয়াল স্কুলের এই ছাত্রীটা জি গভর্নিং বডির সদস্য হয়ে স্কুলের ছাত্রীর প্রেমে পড়া এবং তাকে বিয়ে করে ফেলা, এটা আমাদের সামাজিকভাবে কতটুক জবাবদিহির জায়গা আছে বলে মনে করেন? না, এটা দেখার দৃষ্টিভঙ্গির বিষয়। এটা দেখার, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি একরকম। যেমন আমি কিন্তু বিয়ে করেছি, অনেকের চোখে এটা খারাপ, আবার অনেকের সাধুবাদও জানাচ্ছে। কিন্তু আমি মনে করছি যে আমাদের যে মুসলিম শরিয়া এবং দেশের আইন আছে, সেই আইন মোতাবেক দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করতে পারে স্বেচ্ছায় এবং সরকার। সেটা তো অবশ্যই। আপনারা হানিমুনে কোথায় কোথায় গেছেন? অ্যাকচুয়ালি সেভাবে হানিমুন হয়নি, বিয়ের পর আমি শুধু কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। বাহ, তুমি কোথায় যেতে চাও মুস্তাক ভাইকে নিয়ে? ব্যাংকক, ব্যাংককের কোথায় যাবা বলো? পাতায়া। বাহ, পাতায় নিয়ে যাবেন ওকে? না, যেতে পারি। অ্যাকচুয়ালি ওর পাসপোর্ট ছিল না, আমি ওর পাসপোর্ট করেছি। একটু মানে ধরেন সময় পেলে ইনশাল্লাহ নিয়ে যেতে চেষ্টা করবো। কতটুকু সময় তোমাকে দেয় উনি? আমাকে সে তার সকল সময় দিয়ে রাখে, সারাক্ষণই আমার সাথে থাকে এবং আমার সাথে প্রত্যেকটা মুহূর্তেই তার কাটানোর চেষ্টা করে। অসাধারণ। আপনি যে এত কম বয়সী একটি মেয়ের সাথে সংসার জীবন আপনার একটু ডিফারেন্ট না? আসলে অনেকে বলে যে আপনি অনেক লাকি, ধরেন একটু ম্যাচিউর বয়সে কম বয়সী মেয়ের সাথে সংসার করার একটা অন্য ধরনের আনন্দ আছে। সে আনন্দটা আসলে আপনি কি কি পাচ্ছেন মানসিক ভাবে? না, মানে ওর সাথে আমার বয়সের গ্যাপ আছে, সত্যি কথা। তবে আমরা দুজন যে চলি, একসাথে চলি, আমার কখনো মনে হয় না তার সাথে আমার গ্যাপ রয়েছে। সে আমার সাথে যখন চলে, সে মনে হয় আমার মতো হয়ে যায়। আবার আমি যখন তার সাথে চলি, আমি মনে হয় তার মতো হয়ে যায়। আপনার বয়সটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে আমি 37 বছর একজন টক বলে যাব। 37 বছর? হ্যাঁ, আমি এটাই বলি। তোমার ওনার 37 বছর বলতেছে, তুমি কি 37 বলবা নাকি? আর ওনার এক্স্যাক্টলি তোমার চোখে ওনার বয়সটা কত লাগে? আমার চোখে ওনার বয়স 37 বছরই। 37 বছর বয়সটা তোমার পছন্দ না? পছন্দের বিষয় না, তাকে আমার ভালো লাগে। সে আগে থেকেই বলতো, তার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে বলতো যে আমার বয়স 37 বছর, কখনো এটা বাড়বে না। তো এটা দেখতে দেখতেই আসলে, অন্য কোনো কিছু না। ওকে। বাংলা সিনেমা দেখেন? বাংলা সিনেমা মানে কম দেখি আর কি। মানে প্রিয় নায়িকাকে? মানে বাংলা মানে আমার যে বিদ্যাসীনা মেম আছে, ওনাকে ভালো লাগে। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।